আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প খরচে চীনা হাঁস পালন করে সফল হওয়া যায়, কোন কোন ভুল করলে লোকসান হবে, আর কি করলে অল্প সময়েই ভালো লাভ পাওয়া সম্ভব। এছাড়াও এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন চীনা হাঁস কেন লাভজনক, কম খরচে হাঁসের ঘর তৈরি করার কৌশল, ভালো বাচ্চা হাঁস চেনার উপায়, কম খরচে খাবার ব্যবস্থাপনার সিক্রেট টিপস, হাঁসের রোগ প্রতিরোধ ও যত্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানব আপনি চীনা হাঁস কেন পালন করবেন। চীনা হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হলো চীনা হাঁস দ্রুত বড় হয়, খাবার খরচ কম লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারে মাংসের চাহিদা ভালো। অল্প পুঁজিতে গ্রাম বা বাড়ির আশপাশে সহজেই পালন করা যায় এবং কম সময়ে ভালো লাভ পাওয়া যায়। এই কারণেই চীনা হাঁস পালন একটি লাভজনক ও নিরাপদ উদ্যোগ। এই কারণে নতুন খামারিদের জন্য চীনা হাঁস একটি লাভজনক অপশন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব অল্প খরচে খামার তৈরির কৌশল। অনেকে মনে করেন চীনা হাঁস পালনে কিংবা হাঁস পালনে অনেক টাকা লাগে, কিন্তু সত্যি কথা হলো বুদ্ধি থাকলে খরচ অনেক কমানো যায়। যেমন বাঁশ, কাঠ, টিন বা খড় দিয়ে ঘর তৈরি করে মেঝাতে শুকনো খড় বা ধানের তুষ ব্যবহার করুন। একটি কথা খেয়াল রাখুন, সেটি হলো হাঁসের ঘর উঁচু জায়গায় করুন যেন পানি না জমে। মনে রাখবেন, হাঁসের ঘর খুব দামি হওয়ার দরকার নেই, দরকার শুকনো ও নিরাপদ পরিবেশ। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব বাচ্চা হাঁস কেনার সঠিক নিয়ম। হাঁস পালনে কি বলেন আর মুরগি কিংবা গরু ছাগল যেটাই বলেন, সফলতা হওয়ার বড় রহস্য এখানেই। আপনি যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন তখন একটি কথা খেয়াল রাখবেন, সেটা হলো সবসময় ভালো ও বিশ্বস্ত হ্যাচারি কিংবা ভালো খামারির থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন। এ সময় দেখবেন হাঁসের বাচ্চা যেন খুব চঞ্চল থাকে এবং বাচ্চাগুলোর চোখ যেন উজ্জ্বল থাকে। হাঁসের বাচ্চা কেনার ক্ষেত্রে আরেকটি জিনিস আপনি মনে রাখবেন এবং লক্ষ্য রাখবেন, সেটা হলো একদম সস্তার লোভে অসুস্থ বাচ্চা কিনবেন না। খারাপ বাচ্চা নিলে শুরুতেই কিন্তু লোকসান। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব কম খরচে খাবার ব্যবস্থাপনা। হাঁস পালনের ক্ষেত্রে যেটা বরাবরই প্রত্যেক খামারি বলেন যে হাঁসের খাবার খরচটাই সবচেয়ে বেশি। এখানে বুদ্ধি খাটাতে হবে। তা হলো চীনা হাঁস পালনে খাবারের জন্য ধান ভাঙ্গা, ভুসি, কুঁড়া ব্যবহার করুন। শাকসবজি, কচুরিপানা, এজোলা হাঁসকে খাওয়ান। আর হাঁসকে অবশ্যই সবসময় খোলা জায়গায় ছেড়ে দিন, নিজে নিজে খাবার খুঁজে খাবে। এতে খাবার খরচ 30 থেকে 40% কম লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব রোগ থেকে বাঁচার সিক্রেট টিপস। হাঁস সুস্থ থাকলে লাভ নিশ্চিত। হাঁস সুস্থ রাখতে সবসময় পরিষ্কার পানি সরবরাহ করুন আর সপ্তাহে কমপক্ষে একবার হাঁসের ঘর পরিষ্কার করুন। নির্দিষ্ট সময় টিকা দিন। অসুস্থ হাঁস আলাদা করে রাখুন। রোগ হলে দেরি না করে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন কিংবা অভিজ্ঞ খামারির পরামর্শ নিন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব লাভ বাড়ানোর স্মার্ট কৌশল। হাঁস পালনের ক্ষেত্রে একসাথে বেশি হাঁস পালন না রেখে ধাপে ধাপে শুরু করুন। স্থানীয় বাজারে সরাসরি হাঁস বিক্রি করুন। পাইকারের ওপর পুরোপুরি নির্ভর করবেন না, এতে লাভ বেশি থাকবে। সর্বশেষ কথা, সেটা হলো সঠিক পরিকল্পনা। কম খরচে খাবার ও ভালো পরিচর্যা করলে চীনা হাঁস পালন করলে অল্প পুঁজিতে লাভ করা সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যে আলোচনা করলাম কিভাবে অল্প খরচে চীনা হাঁস পালন করে সফল হওয়া যায়, কোন কোন ভুল করলে লোকসান হবে আর কি কি করলে অল্প সময়ে লাভ পাওয়া যায়, এ নিয়ে বিস্তারিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
আমাদের এই চ্যানেলে হাঁস মুরগি পাখি কবুতর পালন ও রোগবালাইয়ের ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।